अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी होल चिकन झालमुरी गोज वायरल इन ढाका। और ढाका का स्ट्रीट फूड हमें पता है बहुत ज्यादा फेमस और है। हमने ये भी चीज देखी है कि ढाका के फेमस जो स्नैक्स है, स्ट्रीट हाँ फूड जी। स्नैक्स है, उसके अंदर ऑन टॉप झालमुरी आती है। बिल्कुल ऐसे ही। और मामा आपको याद होगा हमने अक्सर रफसन की वीडियोस के अंदर देखा है कि वो ब्रेकअप झालमुरी भी खिलाते हैं, जैसे हानिया को भी खिलाई थी और साथ में सबीला नूर को भी खिलाई थी, बिल्कुल इसी तरह से है। और यहाँ पे वायरल झालमुरी की बात हो रही है, तो आज जरा चलते हैं, देखते हैं, समझते हैं कि ये बनती कैसे है, उसके बाद करते हैं आपके साथ गपशप। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ मैं आपके रिएक्टिंग है बस। चैलेंज वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। 1 কেজি 600 গ্রাম আছে 42 পদের মশলা দিয়ে এইটা একটা সিক্রেট মশলা। এটা বোম্বাই মরিচের আচারের তেল দিয়ে আমি ঝালমুড়িটা বানাই দিই। আপনারা ভিডিও দেখে যে আসবে তার জন্য আরো একটা দিলাম লেগ পিস। তো আজকে আমরা আস্ত মুরগি দিয়ে স্পেশাল এক ঝালমুড়ি ট্রাই করবো, যেখানে 40 থেকে 45 প্রকার মশলা দেওয়া হয়। শুধুমাত্র যে 40 থেকে 35 প্রকার মশলা দেওয়া হয় ঠিক তা না, তার সাথে বোম্বাই মরিচের আচার, বোম্বাই মরিচও দেওয়া হয়। ভাই ঝালমুড়ির টেস্টটা কি পুরো মাথা নষ্ট করার মতো। তো আজকে আমি ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো আসলে ঝালমুড়িটা মজা নাকি শুধুমাত্র হাইপে চলতেছে। তো চলুন যাওয়া যাক। अच्छा तो देखो बड़ा सा মামা কি বানাচ্ছেন এখানে? মুড়ি নাকি? মুড়ি শাহি মুড়ি। শাহি মুড়ি? হ্যাঁ, শাহি শাহি মুড়ির মুড়ি। প্রাইস কত? এটা 30 থেকে 50 টাকা পর্যন্ত খাইতে পারবে। তাই নাকি? হ্যাঁ। এদিকে কি এই যে এগুলো কি এখানে? এইখানে আছে আপনার হলো মুরগির পা, এটা হলো কলিজা, এখানে আলু, এটা ডিম আছে, কোয়েল পাখির ডিম আছে, গিলা আছে। এগুলো থেকে মুড়ি বানাই দেন এগুলো নাকি? দিয়ে মুড়ি বানাই দেই। তাই আগে নাকি? 30, কলিজা দিয়ে 50, আলু দিয়ে 30, ডিম দিয়ে 50 এরকম। মামা এখানে এটা কি? এখানে আস্ত মুরগি আছে। আস্ত মুরগিটা একটু তুলে দেখেন না কেন? কিভাবে করেন কেন? এই যে আস্ত মুরগিটা, একটু তুলেন, ভালো করে তুলেন। এই যে আর একটু উঁচা করে তুলেন দেখি। এই যে। সাইজ কতটুকু এটার? এইটা 1 কেজি 600 গ্রাম আছে। 1 কেজি 600 গ্রাম। আর একটু হ্যাঁ। বাড়াই করতেন। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 350 টাকা, মুড়ি দিয়ে খেলে 400 টাকা। আর যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে এটা 350 টাকা রাখবো। আর তো বিশেষ অফার রাখছেন। তো আপনার নাকি 42 প্রকার মশলা আছে? এইখানে আছে, এই যে এইখানে আসেন দেখাইতেছি। এই এই কি 42 প্রকার মশলা? এইখানে 42 পদের মশলা দিয়ে এইটা একটা সিক্রেট মশলা। এটা দিয়ে মুড়ি বানালে কি মুড়িটা এটা দিয়ে স্পেশাল হয়? হ্যাঁ, এটা দিয়ে মুড়িটা একটু টেস্ট ভালো হয়। 42 প্রকার মশলা কি হয় আদৌ? এটা হয়, এর চেয়েও বেশি হয়। তাই নাকি? আমি দেই 42 পদ, এটুকু বলতে পারবো। আপনি কয়েকটা বলেন তো দেখি। হ্যাঁ, এখানে আছে এলাচ, দারচিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শাহি জিরা, কাবাব চিনি, অনেক কিছু মিলানো। এত কিছুর নাম বলতে গেলে অনেক সময়ের দরকার আছে। আপনি বানান নাকি মামি বানায়? এইটা আমি বানায় দেয়, আমি সবকিছু পাকাই। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। আপনার এই মুড়ি ভর্তাটা কতদিন যাবত চলতেছে? এইখানে আপনার 45 প্লাস। 45 প্লাস? জি। আপনার বয়স কত? আমার বয়স আপনার প্রায় 45 এর কাছাকাছি। আপনি তো শুরু করেন মনে হয়। না, 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 না। আপনার এই ব্যবসাটা শুরু করেছিল প্রথম কে? এটা শুরু করছিল আমার চাচা। এখন কি আপনি চালাচ্ছেন? এখন আমি এবং আরেকজন আছে, আমরা দুইজনই পরিচালনা করি। তো ভাইজান আপনার দোকানের নাম এবং ঠিকানাটা সুন্দর করে বলে দেন। আমার প্রিয় মুড়ি ভর্তা, আব্দুল আজিজ লাইন, বড় ভাটা মসজিদের পাশে। আপনার দোকানটা খুলেন কয়টায়, বন্ধ করেন কয়টায়? এটা দোকান খোলা হয় আপনার হলো গিয়ে 3টায়, রাত্র বন্ধ হইলো গিয়ে 11টায়। বিক্রি হচ্ছে কিরকম আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ ভালো। খুবই ভালো না? জি। আমাদের একটা স্পেশাল মুড়ি বানায় খাওয়ান তো দেখি। বসেন। তো এইদিকে এক কাস্টমার আসছে 20 টাকার মশলা নিতে। আপনি কি মশলা বিক্রি করেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা বাসায় নিয়ে আপনি বানায় খেতে পারবেন। এই যে আপনি প্রথমে মশলাতে কি দিলেন এটা? এইখানে 20 টাকার মশলা দিচ্ছি। ডারবি দিলেন আর কি দিবেন? এই যে সব মশলা দিয়ে দিব, সব যা যা লাগবে এটার সাথে। শুধু মুড়িটা বাসায় নিয়ে একদম ডাইরেক্ট মিক্স হ্যাঁ, উনি শুধু মুড়ি কিনে নিয়ে যেয়ে বানায় নিবে। যাক, ভালো একটা বুদ্ধি। এই মশলাটা কি শুধুমাত্র 20 টাকার বিক্রি করেন নাকি আরো করেন? এটা আপনি যত টাকার মনে চাই নিতে পারবেন, তবে 20 টাকা থেকে শুরু। এই যে মুড়ি। যাক, মুড়িগুলো ঝরঝরে আছে একদম। মুড়ি কি কোয়ালিটি সম্পন্ন ভালো মুড়ি? হ্যাঁ, মুড়িগুলো একেবারে বাছাই করা মুড়ি। এগুলো কি আপনি বানান নাকি কিনে আনেন? এগুলো আমি দোকান থেকে দেখেই কিনে আনি, যেটা ভালো ওইটাই আনি। তো মুড়ি দিলেন, তারপর কি দিচ্ছেন এটা? এই যে দিচ্ছি ছোলা। ছোলাটা কি একদম 2 নম্বর ছোলা না না? না না, একদম পিওর সাদা ছোলা। এটা কালো ছোলা না, সাদা ছোলাটা এটা। তারপর কি এগুলো বাসায় রেডি করেন? হ্যাঁ, এগুলা বাসায় না, এরপরে এগুলা আপনার ভালো করে ধুয়ে এরপরে রান্না করতে হয়। তারপর এটা হলো স্পেশাল আপনার মশলা। এই যে এটা হলো মশলাটা। এখানে কি মামির ভালোবাসা আছে? সব আছে ইনশাআল্লাহ। মামা মামির দুজনেরই ভালোবাসা। দুইজনের ভালোবাসা আছে। মুড়ি যদি খারাপ হয় আমি কিন্তু একদম অরিজিনালটা বলে চলে যাবো। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো মামা এখানে তো শুধু পেঁয়াজ মরিচ এগুলোই দিতেছেন, বেশি কিছু দিতেছেন না। বেশি কিছু দেওয়া লাগে না, এটা হাত দিয়ে মাখলে হাতের তো একটা জোশ আছে, ওইটাই মজা হয়ে যায় ইনশাআল্লাহ। হাতে জোশ আছে নাকি? হ্যাঁ, হাতে জোশ না থাকলে কি জিনিস মজা হয় নাকি? তাহলে হাতটা কেটে নিয়ে যাই গে। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে বাসায় নিয়ে বানায় খান, আপনি সমস্যা নাই। এটা কি দিতেছেন? এটা লেবু।
লেবু দিলে একটু হ্যাঁ। ভালো লাগে, অনেকে তো লেবু খাইতে পারে না, তারা লেবু যারা না খায় বলবে যে লেবু খাই না। ও আমার তো জিজ্ঞেস করলেন না, এইটা আপনারা খাবেন, আমি লেবু বুঝতে পারছি, লেবু খান। চেহারা দিকে বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর মামা এইদিকে দেখা যাচ্ছে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ কি দেন নাকি? এটা বোম্বাই মরিচ যদি আপনি খাইতে পারেন তাহলে বোম্বাই মরিচ দিব, সমস্যা নাই। তাহলে দেন, আমরা তো জাল আপনি প্রিয় মানুষ। বোম্বাই মরিচ খাইতে পারলে বোম্বাই মরিচ দিব, আমি কোনো সমস্যা নাই। কেউ যদি ফুল খাইতে চায় ফুল দিবেন? হ্যাঁ 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 4-5টা খাইতে চাইলে 4-5টাও দিবেন? হ্যাঁ, যেই কয়টা চাই। আমি আবার মনে করলাম বোম্বাই মরিচ শুধুমাত্র দেখার জন্য রেখে না না দিয়েছেন। না না, এটা খাওয়ার জন্যই। আরো একটা আছে, আপনি ওটা দিয়ে খাইতে পারেন চাইলে। কোনটা কোনটা? এটা হলো আপনার বোম্বাই মরিচের আচারের তেল। বোম্বাই মরিচের আচার দিয়ে ঝালমুড়ি বানাই দেন? হ্যাঁ হ্যাঁ, বোম্বাই মরিচের আচারের তেল দিয়ে আমি ঝালমুড়িটা বানাই দিই। এই কোনটা? যে, এই যেটা, এটা বোম্বাই মরিচের ঝাল আচার। তো আপনার এই বোম্বাই মরিচের আচার আমি সাধারণত কোনো জায়গায় দেখিনি, এটা শিখলেন কই থেকে? এটা আমার বাপদাদার আমল থেকে এরা বানাইছে, ওইখান থেকে আমাদের এগুলা শেখা। তো যাক, একটু দেন দেখি, আমাদেরটা দেন দেখি, একটু টেস্ট করে দেখি কেমন লাগে। জাল লাগবে নাকি অনেক? আর ঝাল তো অবশ্যই। ভালো জাল লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি ঝালটা খাইতে পারলে ঝাল অবশ্যই ঝাল লাগবে। মুড়ি কি রেডি না? হ্যাঁ, মুড়ি রেডি। এই নেন। অস্থির একটা গ্রান পাইছি, অস্থির একটা গ্রান পাওয়া যাচ্ছে। নরমাল মুড়িটা তো মামা খাবিনি, আপনারা একটা স্পেশাল মুড়ি বানিয়ে রেখে একবারে পুরো প্যাকেজটা। একটু বানাই দেখেন তো দেখি আচ্ছা, কি এমন স্পেশাল মুড়ি। এই যে এটা হলো আস্ত মুরগি একটা, আস্ত মুরগি যাবে একটা, পরে একটা এখানে কলিজি দিব দুইটা, দুইটা কলিজা, আচ্ছা পা দিব দুইটা, পা দিবেন দুইটা, হ্যাঁ কোয়েল পাখির ডিম দিব দুইটা, কোয়েল পাখি ডিম দুইটা। এই ডিম দিব দুইটা। এটা কি মুরগির ডিম এটা মুরগির ডিম, নাকি আবার ঘোড়ার ডিম? না না না, দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম। আলু দিব 4 পিস, এগুলো তো দিলামই। আপনার এই ভিডিও দেখে যে আসবে তার জন্য আরো একটা দিলাম লেগ পিস। এই সম্পূর্ণ প্যাকেজটা মুড়ি দিয়ে খাবে, দাম 500 টাকা। মুড়ি কি মাখাই দিবেন নাকি মুড়ি? মুড়ি আমি মাইখা দিয়ে দিব এটার কাছে। কেউ যদি চায় আবার নরমাল নিতে পারবে। হ্যাঁ, আবার যদি চাই যে আমার এটার সাথে মুড়িটা আলাদা দিয়ে দেন, বাসে নিয়ে বানাই খাবো, আমি আলাদা দিয়ে দিতে পারবো। পার্সেলও তো নিতে পারবে। হ্যাঁ, পার্সেল নিতে পারবে। তো যাই হোক, দেখি ট্রাই করে দেখি কেমন লাগে। অলরাইট বস, এখন 45 বছরের ঐতিহ্যবাহী মুড়ি ট্রাই করবো। আমি ভাই স্পেশালটা নিয়ে নিছি, কারণ এই আস্ত মুরগিটা দেখে আমি ভাই লোভ সামলাইতে পারলাম না। এখানে তো আমরা আস্ত মুরগি পাচ্ছি, তার সাথে আমরা ইয়াবর একটা লেগ পিস পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লেগ পিসের সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, সাথে 2 পিস পা দিয়ে দিয়েছে, তারপর 3-4টা আলু, তারপর মুরগির ডিম, আর হচ্ছে কোয়েল পাখির ডিম, আর কলিজা দিয়ে দিয়েছে। তো এই জাম্বো সাইজের মুড়িটা একা খাওয়া কখনো পসিবল না, কারণ এই মুরগি একা খাওয়া পসিবল না, এতগুলো জিনিস একসাথে দিয়ে দিচ্ছে। এটা যখন আপনার বন্ধু বান্ধব মিলে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন তখন ট্রাই করবেন। আমি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন একা, বাট আমার সাথে কিন্তু আরো কয়েকজন লোক আছে, তারা মিলে খাবো। বাট আমি হালকা একটু টেস্ট করে আপনাদেরকে জানাই। তো লেগ পিসটাতে একটা বাইট দিয়ে দেখি লেগ পিসটা কেমন। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বিসমিল্লাহ। मसाला बड़ा बेहतरीन लगा हुआ है ये। मैं লেগ পিসটা পুরো মাথা নষ্ট টেস্ট। এটা আপনার ফ্রাই করে তারপর রান্না করছে, অস্থির টেস্ট। এই যে আপনার মাংসের ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো গেছে, আর মাংসটা কিন্তু ভালো সফট। তো এই লেগ পিসের টেস্ট এবং মুরগির টেস্ট দুইটা সেম হবে, কারণ দুটো একসাথে রান্না করা হয়েছে। তো এখন আমি নর্মাল মুড়িটা ট্রাই করে দেখি মুড়ির কি অবস্থা। তো হালকা একটু মুড়ি নিয়ে নেই। তো বোম্বাই মুড়িতে স্পেশাল মুড়িটা খাওয়া যাক। ভাই মারাত্মক জাল, আর টেস্টটা মারাত্মক। বোম্বাই মরিচের স্পেশাল একটা ফ্লেভার পাওয়া যায় ভাই। টেস্টটা কি বলবো ভাই, টেস্টটা এক্সপ্লেন করার মতো না, মারাত্মক টেস্ট। আরেকটা বাইট না দিলেই না ভাই। স্পেশাল একটা মুড়ি। চাচা খাবেন নাকি? চাচা একটু খান, ট্রাই করেন, একটু ট্রাই করেন। এখান থেকে নেন একটু চাচা। মুড়িটা খুব ভালো, আমি প্রতিদিন এখানে খাই। মুড়ি ট্রাই করতে করতে আর একটা আলুতে কামড় দেওয়া যাক। সবকিছু ওকে ভাই। তো আপনারা তো ভাই ভালো করে জানেন যে পুরান ঢাকার মানুষ কিরকম খাবার রান্না করে এবং কিরকম খাবার সেল করে। আর বেশি এক্সপ্লেন করার দরকার নাই। অবশ্যই পুরান ঢাকার এদিকে আসলে মাস্ট ট্রাই করবেন এই মুড়িটা। আশা করি আপনার কাছে এই মুড়িটা অবশ্যই ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ যে ओवर एंड आउट। अच्छा जी, वीडियो हम लोगों ने देखी, बहुत मजा आया और हमने थोड़ा सा समझने की कोशिश की। हाँ जी। और हमें जो चीज़ें समझ आती है ना, अब हम वो आपके साथ डिस्कस करते हैं, फिर आप बताइएगा कि किस हद तक हमने सही देखा ना। देखो, सबसे पहले उन्होंने झालमुरी या मुरी उसको ले लिया एक बर्तन के अंदर, और उसके अंदर एक मिक्सचर डाला जो मसालों का एक कह लो, हमारी नज़र में हम उसको आसान लफ्जों में बोलेंगे ग्रेवी थी, लाइक कोरमा ग्रेवी, क्योंकि मसाले सारे उसमें डले हुए थे। ठीक है, एक्स्ट्रा हमने नहीं देखा कि कोई नमक, कोई इजाफी मसाला एक्स्ट्रा उन्होंने एक और वो थिक सी ग्रेवी थी वो डाली, और बाकी उन्होंने अचार का तेल डाला। अचार का तेल डाला,
सैलेड डाला और साथ बम्बई मिर्च डाली। और अच्छा, चने भी डाले थे। चने ये डाले। बम्बई मिर्च हमारे तो यहाँ पे कॉमन मिलती है, हमें तो कभी इसको ये नाम दिया ही नहीं। अरे मजा आता है ना जब हम बांग्लादेश की वीडियोस देखते हैं, हमें नए नए नाम पता चलते हैं। एनीवेज वापस आते हैं। एक चीज जिसकी मुझे समझ में नहीं आई कि वो एक बड़े पतीले के अंदर एक मिक्सचर रखा हुआ था। अब वो आलू थे मैश किए हुए या दालें थी, हाँ जी। उसकी सिर्फ हमें समझ नहीं आई, वो आपने हमें क्योंकि वो बताना है। काफी ज्यादा थिक पेस्ट था। एग्जैक्टली और लिया उन्होंने थोड़ा थोड़ा सा है इन तमाम चीजों को। और मिर्ची का अचार आप ये देखो कि वो किस कदर मजे का फ्लेवर देता होगा ना, हाँ। क्योंकि उसका ऑयल डाला गया हाँ उसके जी। अंदर फ्लेवर और सारा चंद ऑयल के कतरे। अंदर बिल्कुल। बिल्कुल हाथ से अच्छे से मिक्स किया और ये आपकी बेसिकली झालमुरी झालमुरी तैयार तैयार हो हो गई। गई। बाकी सारा चिकन और वो ड्रमस्टिक एक आपके लिए कॉम्बो बन रहा है कि आपने हाँ। उसमें आलू डलवाना है, अंडा डलवाना है, हाँ। या आपने चिकन वो डलवाना फुल है, एक वो फैमिली आपकी प्लेटर है ना। और देखिए वो हाँ। जैसे रोस्ट है उसके साथ साथ थोड़ा सा चाट वगैरह वो खाना वो भी अच्छा है। लेकिन बेटे मुझे ऐसे लग रहा था कि ये जो चिकन वगैरह दिखा रहे हैं ना, हाँ ये जी। सारा डलेगा झालमुरी के अंदर, मुझे छोटे भी छोटे लगा। चंक्स के अंदर। उन्होंने उसका तभी एक तो अलग फ्लेवर platter आता बना है के ना। दिया, हाँ, उसका अलग लेकिन से उन्होंने अलहदा प्लेटर दे दिया। लेकिन बहरहाल जी चीज बहुत अच्छी थी, पर थोड़ा सा एक चीज हमारे जहन में आ रही थी कि भाई सारा कुछ हाथ से मिक्स किया गया है। एसओपीस का थोड़ा सा ध्यान रख जबकि लेते हैं ना। उन्होंने बोला कि हाँ। हाथ साफ है, लेकिन आपको याद होगा कि हमने सिलहट की जो वीडियो की थी जी। रमजान में, हाँ जी। हमने पूरी वीडियो के अंदर थ्रू आउट सिलहट जितनी भी शॉप्स दिखाई गई, सारे शॉपकीपर्स ने हाथों पे ग्लव्स पहने हुए सर थे, पे कैप पहनी सर हुई पे कैप कैप पहनी हुई थी। थी और उनका फूड पूरे का पूरा प्लास्टिक Covered शीट था। से कवर था ना। बिल्कुल। सो ढाका में हमें ये चीज नजर नहीं आती है। लेकिन बहरहाल जी वायरल चीजें इसी तरह से होती हैं जो एसओपीस का ख्याल ना रखते हुए रखते बनाई जाती है, एक ट्रेंड बन क्योंकि जाता है एक बस। जायका उसके जायका अंदर आ आता है ना। बहरहाल आज हमने अच्छे से समझने की कोशिश तो किया। बाकी आप बताएं जो चीज हम नहीं समझ सके, या जिस तरह से एक वो पेस्ट का हमने पूछा कि वो क्या हो सकती है, उसके बारे में थोड़ा सा एक्सप्लेन कीजिएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, वो तो आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिए।